Hey guys, Assalamualaikum. Myself Alvina. Welcome to my new vlog. আজকে শুক্রবার সকাল আর আমি আর আম্মু মিলে নাস্তা রান্না করব হচ্ছে খুদের ভাত আর শুটকি ভর্তা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। Let's go. এই যে খুদের চাল ধুয়ে নিয়েছি, এখানে মরিচ বের করে এখানে পানি গরম দিয়ে দিয়েছি আর ওইটাতে রান্না করব। উনি রান্না করতে আসছে বাট শুটকি ধরবে না, কারণ ওনার কাছে হাতে গন্ধ আসবে শুটকির, তাই না? হ্যাঁ, এই হচ্ছে বাবুর্চির অবস্থা। এই হচ্ছে আমাদের বিখ্যাত চাপা। এইবারের শুটকিগুলো মানে ছোট সাইজ হয়ে গেছে আর কি, গাজীপুর থেকে নিয়ে আসছে। তো এই 5টাই দিই, অন্য কিছু রেডি করি। কাঁচামরিচ বাঁচতেছে, প্রত্যেকটা কাঁচামরিচ আমার দেখে দেখে বলতে হইতেছে যে হ্যাঁ এটা নিব না এরকম অবস্থা। আরেকজন পেঁয়াজ ছুলতেছে, সব ডিজিটাল করবি। হ্যাঁ দাও আর পেঁয়াজ ভর্তার জন্য লাগবে না, এটা তো কাটাকাটি করা, এটা তো রান্নার জন্য। সবাই শুধু খাইতে চায়, কাজ করতে চায় না। কি করে না করে পেঁয়াজের এটা কাটতে হইব, তা থেকে পোড়ানো শুরু করছে। দিয়ে যদি রান্না করতে আসে তখন আবার চাল দিয়ে দিব। বলে শেষ, ওনারা বলে খুদের ভাত রান্না করে ভর্তা বানায়। দেখছেন পেঁয়াজ একটা ছুলে, কাঁচামরিচ একটা ছুলে, রসুন না ছুলে কই চলে গেছে। দেখেন বন্ধুরা, এটা দিয়ে রসুন ছুলছে কেউ কোনোদিন? কিন্তু আমার মেয়ে সেই কাজটাই করছে। ও আচ্ছা, এটা স্মার্ট। তো এখন রেখে দিলেন কেন? ছোলেন ওটা দিয়ে? এখন পর্যন্ত এড়াইতেই পারে নাই। যারা বলেছিল সকালবেলা হেল্প করবে তারা তো আসলে যার যার কাজে ব্যস্ত। তো এই তো আমি খুদের ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে নেড়ে চেড়ে এই যে বসিয়ে দিয়েছি। তারপর অন্য একটা প্যানে কাঁচামরিচ ভাজা শুরু করলাম। আর কাঁচামরিচ ভাজতে গিয়ে ঠুসঠাস এক একটা মনে হয় বাজি ফুটছিল, এমন একটা অবস্থা। আর না কাঁচামরিচ ভাজার স্মেল নাকে যাওয়ার পর এক একজনের হাঁচি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তারপর আর কি এই যে বাটাবাটি শুরু করে দিচ্ছি, নিজে হাতে বেটে আজকে পাটায় বেটে শুটকি ভর্তা বানিয়েছি। আর আমার ছোট মেয়ে ছিল আমার ক্যামেরাম্যান, ও ভিডিও করছিল, এই জন্য তো হাত দেখা যাচ্ছিলো শুধু, নিচে কিন্তু বাটছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন আবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও ছিল 2টার সাথে। এগুলা ভালো করে আবার পাটায় পিষে তারপরে দিয়েছিলাম শুটকি ভেজে। শুটকিটা ওইটা আর দেখানো হয়নি, আমার হাজব্যান্ডের কাজ ছিল, ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম। আর আমার বড় মেয়ে সেটা আর কি বলবো, উনি তো যতটুকু হেল্প করেছে ওইটুকুই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। তারপরে পাটার ভর্তা বানানোর পরে এখানে একটু গরম খুদের ভাত দিয়ে ভালো করে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই ভাতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো যারা গ্রামে থাকে বা খুদের ভাত যারা পছন্দ করে, শুটকি ভর্তা যারা পছন্দ করে, তারা কিন্তু এইরকম করে মায়ের হাতে মনে হয় সবাই খেয়ে থাকে বা খেয়েছে, আমি খেয়েছি অনেকবার। তো এই তো আমার পাটায় বাটা ভাত খেতে কিন্তু অনেক মজা লেগেছে। বাট আমারটা খেতে খেতে একটু সময় লেগিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছিল তাই একটু কম টেস্ট লেগেছে। আর যদি গরম গরম থাকতো তাহলে আর বেশি টেস্ট লাগতো। তো যাই হোক, তারপরও খেয়েছি, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ছুটির দিনে সকালবেলা কি নাস্তা করেছিলেন অবশ্যই জানাবেন। এই হলো আমার চাপা শুটকি ভর্তা, ঝাল হয়েছে কিনা সেটা খাওয়ার পর বোঝা যাবে। তারপরে এই তো রান্না শেষ করে সব কাজ শেষ করে মা মেয়ে 3জনে মিলে খেতে বসেছি। ছোটো কন্যা খাচ্ছে, এদিকে আমার সেই পাটায় ডলা ভাতগুলা মানে এই করা মাখানো ভাতগুলা, আর এদিকে ছিল আমার বড় কন্যা, সেও খাচ্ছিল। এই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।